চলুন আজ তাহলে খুব ইজি একটি টমেটো চাটনির রেসিপি শেয়ার করে দেই। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপির দিকে চলে যাই। এখানে আমি আমসত্ত্ব আর বেশ খানিকটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো বেশি লাগছে কারণ এটি কিন্তু মূলত টমেটো চাটনি তৈরি হচ্ছে, আর আমসত্ত্ব নিয়েছি যাতে একটু মাখো মাখো হয় সেই কারণে। এবারে আমি টমেটোগুলিকে স্কোয়ার স্কোয়ার করে হোক যেভাবেই হোক কেটে নিলেই হবে। তবে আপনারা যদি চান টমেটোকে প্রথমে প্রেসারে কিন্তু সিটি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি। আমি কড়াইয়ের মধ্যেই টমেটোটিকে গলিয়ে নেব। এতে স্বাদ একটু অন্যরকম হয় ঠিকই, কিন্তু আমার মনে হয় প্রেসার কুকারের যেই টেস্টটা হয় তার থেকে এই স্বাদটা একটু অন্য ধরনেরই হয়। অবশ্যই প্রেসার কুকারে যেটা গলিয়ে নেওয়া হয় সেটিও খুবই ভালো। যাই হোক, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে করতে পারেন। তবে একবার আমি যেভাবে বানিয়েছি সেভাবেও ট্রাই করে দেখতে পারেন। তো আমসত্ত্ব কাটবো আর এক টুকরা আমি মুখে দেবো না, সেটা তো হতেই পারে না। যাই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আমসত্ত্ব। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। এবার দেখে নিন চাটনির জন্য কি কি নিয়ে নিয়েছি। প্রথমে তেঁতুল ভিজিয়ে রেখেছি, রয়েছে কিছুটা কিশমিশ, সেটিকেও ভিজিয়ে রেখেছিলাম। কাজু রয়েছে, সেটাও ভেজানোই আছে। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে খেজুর। এই সবগুলোকেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, তবে খেজুরের বীজ কিন্তু আমি বের করে নেব, তো সেটি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এবারে গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে দেব। তার মধ্যে আগের থেকেই দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেল যখন গরম হয়ে এসেছে তাতে ফোড়নে দিচ্ছি, প্রথমে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আপনারা যদি চান যে কোনো একটা ফোড়নও ব্যবহার করতে পারেন, আবার অনেকে কিন্তু লাল যে শুকনো লঙ্কা আছে সেই শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে থাকে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলিকে দিয়ে দিচ্ছি। টমেটো গলবে, তো তার আগেই আমি দিয়ে দিয়েছি খেজুর। টমেটো খেজুর দুটো একসাথেই গলতে থাকুক, তাই তো? সময় নষ্ট করে তো আর লাভ নেই, ওর জন্য একসাথেই গলতে দিলাম দুটোকে। যাই হোক, টমেটো আর খেজুর একটু মিক্সড হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমসত্ত্বটিকে। তারপরে আবার 3টি উপকরণকে একসাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব গরম জল। আমার ফ্লাক্সের জল রেডি করা ছিল, সেটি দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপরে আরও 10 মিনিটের মতো ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নুন দেওয়াতে সমস্ত উপকরণ কিন্তু 10 মিনিটের মধ্যেই পুরো গলে যাবে। দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু পুরো গলে গেছে। এবারে ওপর থেকে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে সুন্দর রং আনার জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সেটিও আপনাদের সাথে প্রথমে আমি শেয়ার করতে ভুলে গেলেও পরে কিন্তু শেয়ার করে দিয়েছি। ভালো করে ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবারে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি যেই তেঁতুলের পাল্পটি ছিল সেটিকে, একটু টক ভাবের জন্য। তবে চাটনি কতটা আপনারা টক বা মিষ্টি পছন্দ করবেন সেটি কিন্তু সম্পূর্ণ স্বাদের দিক দিয়ে সেটি আপনাদের ওপরেই নির্ভর করছে। তবে আমি একটু টক মিষ্টিটাই বেশি পছন্দ করি বলে আমি দুটোই মোটামুটি সমান রেঞ্জে রেখেছি। তো আপনারা কিন্তু আশা করি এই পর্যায়ে দেখে বুঝতেই পাচ্ছেন চাটনির রঙটা লাল হয়ে গেছে। না, আমি কিন্তু কোনো পার্সিয়ালিটি করিনি। আমি বলেই দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটি দেখিয়েও দেব। এবার এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমার কিন্তু বেশি চিনি এখানে প্রয়োজন হয়নি, কেননা আমসত্ত্বের মিষ্টি রয়েছে, খেজুরের মিষ্টি রয়েছে, সুতরাং খুব একটা বেশি চিনি আমি ব্যবহার করিনি। তাতেই বেশ অনেকটা মিষ্টি লাগছিল। দেখতে পাচ্ছেন তো রঙটা কিভাবে এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবারে ভাজা গুঁড়ো মশলা যেটা হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি সব মিলিয়ে যে কাঠখোলায় ভেজে নিয়ে যেই মশলা তৈরি করা হয় সেটি ওপর দিয়ে দিচ্ছি। তাতে চাটনির একটা আলাদাই স্মেল, আলাদাই লেভেলে পৌঁছে দেয় চাটনিটিকে। আপনারাও অবশ্যই ওপর থেকে ভাজা মশলা কিন্তু দেবেন। তো কাছের থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক হয়েছে।
এরম চাটনি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই শেয়ার করলাম। আচ্ছা, ওপর দিয়ে একটু কাজু ছড়িয়ে দিলাম, যে কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধে হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। আর রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। নতুন রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হওয়ার চেষ্টা করব। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, তো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনারাও নতুন করে চাটনির প্রেমে পড়তে বাধ্য হবেন।